আমি একটু ওয়াশরুমে যাব। ম্যাম। বৌদি, নিশ্চয়ই বেশি দূর যেতে পারবে না। বৌদিকে আমাকে খুঁজতেই হবে, কিন্তু কোথায় খুঁজবো বুঝতে পারছি না তো। এদিকে বাড়ির দিকে এদিকে যাবে না, তাহলে সোজা সোজা হাসপাতাল থেকে পালিয়ে বাঁচবে ভেবেছো তো বৌদি? সেটা হবে না, আমি তোমাকে খুঁজে বার করবই। সোজা যাবো, চল। শোন শোন, দেখি দেখি কারোর কাছে জল আছে? জল আর দিন না। আরে তোলো তোলো তোলো। ভাগ্যিস বড়সড় কিছু হয়নি। কি দাদা, দিনের বেলা কিভাবে গাড়ি চালাচ্ছে? না না না, ওনার কোনো দোষ নেই, আমারই ভুল। আমি হাত জোর করে আপনাদের বলছি ওনাকে কিছু বলবেন না। আমি ওনার গাড়ির সামনে এসে হুট করে পড়ে গেছি, ওনার কোনো দোষ নেই। আমার খুব খারাপ লাগছে মা, যতই হোক আমার গাড়িতেই তো ধাক্কাটা লাগলো। সামনেই হাসপাতাল রয়েছে, তোমাকে ওখানে ফার্স্ট এডের জন্য নিয়ে যাই। না না, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। শুধু আমার একটা সাহায্য করবেন, আমাকে একটু রামনগর ব্রিজের নিচে একটু দিয়ে আসতে পারবেন? আমি ওখানেই যাচ্ছিলাম, আমার একটা কাজ আছে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি আর কি। দয়া করে একটু দিয়ে আসবেন ওখানে আমাকে। আচ্ছা বেশ বেশ, তাই চলো তোমাকে ওই রামনগর ব্রিজের কাছেই ছেড়ে দিই। অসংখ্য ধন্যবাদ। চলুন। এবার এখানে কি হলো? এত ভিড়? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড় করো। এই ভিড়ের মধ্যে আমার সামিল নেই তো? চোর বাঁচান বাঁচিয়ে দিলে মহেশ্বর। এখানে কি হয়েছিল? এক ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? যে গাড়িতে ধাক্কা মারলো তারাই এই গাড়ি করে নিয়ে চলে গেল, এক্ষুনি চলে গেল। কি রকম দেখতে ছিল? মানে আমার দিদিও আসলে এই রাস্তায় ছিল তো, তাই জিজ্ঞেস করছি। দেখতে তো ভদ্রঘরেরই মহিলা মনে হলো, আর কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, ওনার হাতে না ব্যান্ডেজ করা ছিল। তার মানে ওটা বৌদিই ছিল। মহেশ্বর, দেখো যে কাজের জন্য এত কিছু, তাতে যেন আমি সফল হই। এবার প্রিয়া দিদি, প্রতিম দাদা, বিন্তি আর সুলতাদের ফোন করে ওখানে চলে আসতে বলি। বল ইন্দ্র, কাজ হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, একটা বিপদ হয়েছে। কি বিপদ হলো? বৌদি পালিয়েছে। পালিয়ে গেছে মানে? তোকে যে বললাম এক মুহূর্ত চোখের আড়াল না করতে। আরে দাদা বলেছিল বাথরুমে যাবে, আমি কি করে না বলি বলতো? তারপরে বাথরুম থেকেই না। শোন, তোর এই ক্যালাসনেস, তোর এই ভুলের জন্য যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় না, তাহলে ভুলে যাস না ইন্দ্র, আমি কিন্তু নিজের ভাইয়ের মাথায় গুলি করতে আমার হাত একটুও কাঁপবে না। আমি শিওর শ্যামলী এই বিয়েটা আটকানোর জন্যই পালিয়েছে। মামা, মামা! কি হলো ভাগ্নে? কি আবার হবে? ইন্দ্রটা একেবারে অপদার্থ। বললাম শ্যামলীর উপর নজর রাখতে, সেটুকু রাখতে পারলো না। শ্যামলী পালিয়েছে। শোনো মামা,
তুমি শ্যামলীকে খুঁজতে লোক পাঠাও, আর একটা কাজ করো, এক্ষুনি পুরোহিত মশাইকে ধরে নিয়ে এসো, এক্ষুনি। আমি এক্ষুনি বৃন্দা আর অনিকেতের বিয়ে দেব, দেখি কে আটকায়। এই তোমরা এই শ্যামলীদি, কি ব্যাপার বলতো? তুই এখানে, আর তোর এরকম অবস্থা কি করে হলো? আর শ্যামলী, দা ভাই কোথায়, বড় মামি কোথায়? আমি সব বলবো, পরে আমি সব বলবো। হাতে এখন বিন্দু মাত্র সময় নেই। যা বলছি মন দিয়ে শোনো, সবাই একেবারে মন দিয়ে শোনো। ওই যে ফ্যাক্টরিটা দেখছো, বাইরে একজন গার্ড রয়েছে। এটা কার ফ্যাক্টরি গো? কি হয়েছে মালা দিদি? আমি পরে সব বলবো। বলছি তোমরা বাইরে ঝামেলা করে না, ওই গার্ডকে আটকে রাখবে, আর আমি সেই ফাঁকে ভিতরে ঢুকে যাব। সবাই বুঝতে পেরেছো? একটা কথা মাথায় রাখবে, চন্দ্রাশিস রায়ের হাত থেকে বাঁচার জন্য এটাই কিন্তু একমাত্র এবং শেষ উপায়। আমার এত অস্বস্তি কেন হচ্ছে? হ্যাঁ, না আমার এত, আচ্ছা শ্যামলী এই ফ্যাক্টরিতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়েনি তো? হ্যাঁ, তো খারাপ কেন ভাবছি আমি? নেগেটিভ কেন ভাবছি? নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। সব কিছু ভালো হবে, এভরিথিং উইল বি ফাইন। হ্যাঁ, পজিটিভ ভাবতে হবে, পজিটিভ ভাবতে হবে, সব ভালো হবে, সব। এই চুপচাপ পাঞ্জাবিটা গলিয়ে নে আর বিয়ে করতে চল। এখন বিয়ে মানে এখন বিয়ে? এত পাল্টা প্রশ্ন কিসের বে? হ্যাঁ, তাড়াতাড়ি পাঞ্জাবিটা পর, বিয়ে করতে চল। চুপচাপ পাঞ্জাবিটা পর, বাইরে ওয়েট করছি, চল। এখনই বিয়ে হবে মানে? কি বলছে এরা? শ্যামলী ঠিক আছেন তো? উনি কি ধরা পড়ে গেছেন? আর মামুনি, মামুনি কোথায়? আচ্ছা আমার কথাটা একবার তুমি আমার কথা শোনো। আচ্ছা আমি বলছি, এই যে দাদা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? দরজাটা খুলুন, মালিক আর মালিকের বউকে ভেতরে ঢুকতে দিন। কে মালিক? যত সব বাজে কথা, জানতো এখান থেকে। এ কি, ইনি আপনাদের ফ্যাক্টরির মালিক নয়? অদ্ভুত কথা বলছেন তো। এ কেন মালিক হতে যাবে? জানতো এখান থেকে। হলো হলো তো, আজকে সব কারসাজি তোমার ধরা পড়ে গেল। দেখলে দেখলে তো, তোমরা নিজে কানে শুনলে তো। কি হচ্ছেটা কি? জানতো এখান থেকে। হ্যাঁ আপনারা জানেন না আমি কি আর সাদে বলছি? এই ফ্যাক্টরিটা দূর থেকে দেখিয়ে বলতো এ নাকি এই ফ্যাক্টরির মালিক, এই বলে আমাকে বিয়ে করেছে। আর এখন নুনান্তে পন্তা ফুরন। এই ধরনের শয়তান লোক শুধু ভাবুন এই সব কথা বলে আমাকেও বিয়ে করেছিল। আর আমাকেও তো এই একই কথা বলেছিল। এই তো এই বৈশাখী আমাদের বিয়ে ঠিক হয়েছিল, তার মানে তিনটে মেয়েকে এ ধোকা দিচ্ছে। ভাবতে পারছেন? না, পারছি না। এটা কাজের জায়গা, আর এখানে দাঁড়িয়ে ভাবে ঝামেলা করবেন না। যান 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 যান। দাদা, কি হলো? যান। আপনি ওদেরকে একটু যান, সামলান, যান, যান। আমি আসছি। হ্যাঁ কি হলো? যান ঢুকে তো পড়লাম, কিন্তু এখানে কোথায় কি খুঁজবো? কিছুই তো চিনি না।
পুরোহিত কোথায়? তোমায় যে বললাম ওকে বলো এক্ষুনি আসতে। বলবো কি ভাবনা, পুরোহিতটা বড্ড তেঁদুর, বলে কিনা বিয়ের লগ্ন ছাড়া বিয়ে দেবে না। ছেলেদের পাঠিয়েছি তুলে নিয়ে আসতে। তাড়াতাড়ি করতে পারো। আর শ্যামলীর কোনো খবর পাওয়া গেছে? না, এখনো না। শ্যামলী কোথায়? এই শ্যামলী কোথায়? বল শ্যামলী কোথায়? শ্যামলী কোথায় আছে বল। শ্যামলীর খবর না পাওয়া পর্যন্ত আমি কিন্তু বিয়েতে বসবো না। শ্যামলীকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? বল শ্যামলী কোথায়? তুই বসবি না? না বসবো না। তোর ঘাড় বসবে। আমি বললাম না বসবো না আমি। শ্যামলী কোথায়? শোন, শ্যামলী কোথায় সেটা আমিও জানি না, বুঝেছিস? তুই শ্যামলীকে খুঁজতে লোক পাঠিয়েছি, দেখলেই যেন গুলি করে দেয়। চন্দ্রাশেষ! নিয়ে যাও, নিয়ে যাও। আরে আরে কি করছো কি তোমরা? কি করছো কি তোমরা আমাকে? আরে কি করছেন কি এটা? এইভাবে কি কোনো শুভ কাজ হয় নাকি? পাপ হবে এই বলে দিচ্ছি আমি। চুপ চুপ। এই বাড়িতে পাপ পুণ্য আমার কথায় চলে, বুঝেছো? টাকা দিচ্ছি, যা বলবো তাই করবে। এই বৃন্দাকে ডাক, বাকি সবাইকে ডাক, লোকজনকে ডাক। এবার লোকে দেখুক চন্দ্রাশিস রায় কি করতে পারে। তৈরি, রেডি করুন, রেডি করুন। আমাকে এই লোকটার পিছু নিতে হবে। তার মানে এই পাউডারের কৌটোর ভিতরেই আসল জিনিস বাজার হয়, আর লোকের চোখে ধুলো দেওয়ার জন্য মাঝে মাঝে খালি পাউডার কৌটো ব্যবহার করা হয়। এই ফেলছিস কেন? জানি এর দাম কত? তো দুটো কিডনি বিক্রি করলে হবে না। যা কাজ কর। শর্টকাটে, শর্টকাটে ছাড়ুন। শর্টকাটে মন্ত্র বলবো কি করে? আপনি বলবেন না? আপনার সাধ্যের মধ্যে পড়ার জন্য আমি পুরোহিতকে নিয়ে আসবো? হ্যাঁ, শর্টকাটে করুন। এ কি এখন বিয়ে? তোর জন্য তো সমস্ত কিছু গন্ডগোল হয়ে গেল। একটা কাজ ঠিক করে করতে পারিস না। সবাই তো রেডি হচ্ছে, তোমরা দুজন কি শুরু করলে এখানে? মামা, শ্যামলী কোথায়? কোনো খোঁজ পেলে? কোথায় সে? আরে দাঁড়াও দাঁড়াও, বৃন্দা এখন বিয়েতে বসতে রাজি হচ্ছে না। তুই এখানেও চলে এসেছিস, বাড়াবাড়ি করিস না। ফোনটা দে, ফোনটা দে, দে ফোনটা। আসতে বাধ্য হলাম। তুই এখন বিয়ে করতে যাবি না কেন বলেছিস? আশ্চর্য তো। আরে বাবা, বিয়ের লগ্ন তো সন্ধ্যেবেলায়, এখন বিয়েতে বসতে বলছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। বলছি যখন নিশ্চয়ই কোনো কারণ আছে। শ্যামলী পালিয়েছে।
শোন, ও কোনো অঘটন ঘটানোর আগে আমি এই বিয়েটা দিয়ে দিতে চাই। চল। কি? তুই সেটা আগে বলিসনি কেন? চল চল, আয়। এই, তোরা আয়। আয়, বস। বাপরে, বিয়েটা হলেই আমি পালাবো। যা শুরু হয়েছে এখানে। সত্যি বাচ্চাগুলো যে ঘুমোচ্ছে এটাই যথেষ্ট। এবার মালা বদল আর শুভদৃষ্টি হবে। কিচ্ছু হবে না, সোজা সিঁদুর দান করে ওদের বিয়ে হবে, তারপরে ওরা বিদেশ চলে যাবে। শ্যামলী কি আসবেন না? কোথায় আছেন উনি? শুভদৃষ্টি আর মালা বদল তো আসল। সে কথাটা বুঝলে তো, কিন্তু শ্যামলী গেল কোথায়? ব্যাস, আর কোনো কথা নয়। সিঁদুর দানের মন্ত্র পড়ুন, সোজা সিঁদুর দান হবে। মন্ত্র পড়ুন। আর কন্যাদান? আমি কন্যাদান করে দিয়েছি, আপনি মন্ত্র পড়ে সিঁদুর দানটা করেন। নিন, করুন। এই লজ্জা অবস্থা ধরো, এসো। কি হলো? নিন। আর ভেবে কোনো লাভ নেই অনি, এবার সিঁদুরটা পরিয়ে দাও। ফাস্ট ফাস্ট, অনিকেত ফাস্ট। আমি কিন্তু এবার গুলি চালিয়ে দেবো। ফাস্ট। এত বাধা পেরিয়ে যখন ফাইনালি আমাদের একসাথে হওয়ার একটা সুযোগ এলো, তখনই এই বিচ্ছেদ। শ্যামলীর মহেশ্বর কি এটাই চান? কি হলো অনিকেত? সিঁদুর দানটা করো। দাঁড়ান। আগেও বলেছিলাম, আবারও বলছি, জোর করে আর যাই হোক সিঁদুরের অধিকার পাওয়া যায় না। এই বিয়ে হবে। চন্দ্রশেখর রায়, আপনার বিরুদ্ধে সব প্রমাণ এখন আমার হাতে। আপনার অপকর্মের সমস্ত প্রমাণ আমার হাতের মুঠোয়। এই মুহূর্তে এক্ষুনি যদি বিয়েটা বন্ধ না করেন, তাহলে আপনাকে কেউ বাঁচতে পারবে না, কেউ না।
কসমেটিক্সের বিজনেসের আড়ালে ড্রাগের বিজনেস চালাচ্ছেন, আর তার সব প্রমাণ ভিডিও করা আছে আমার উপরে। দক্ষিণ আমেরিকায় আপনার ড্রাগ ডিলিং এর সমস্ত ডকুমেন্টস, ব্যাংক ডিটেলস সবকিছু আছে আমার এই ফাইলে। সমস্ত প্রমাণ এখন আমার হাতের মুঠোয়, আর তাই স্যারকে আপনি ছেড়ে দিন আর এই শুক্তার কাগজে সাইন করে দেন। আর তার সঙ্গে ডিভোর্সের পেপারটাও আছে, আমাকে ডিভোর্স দিয়ে দেয়। না হলে সমস্ত প্রমাণ আমি পুলিশের কাছে তুলে দেব। এই ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, চন্দ্রাশিস রায়কে ভয় দেখাচ্ছিস তুই? সব মিথ্যে, সব মিথ্যে, কোনো প্রমাণ নেই। তোমায় আমি খুব ভালো করে চিনে গেছি শ্যামলী। আমায় বোকা বানাচ্ছ? হ্যাঁ, বোকা বানাচ্ছ? আমি ভিডিওটা দেখবো। এক পাও এগোনোর চেষ্টা করবি না, না হলে কিন্তু আমি সব প্রমাণ পুলিশের কাছে দিয়ে দেব। আগে তুই শুক্তারার জমিতে সাইন করবি, ডিভোর্স পেপারে সাইন করবি, না হলে এখনই তোর সব পর্দা ফাঁস করে দেবো। না, আমি ফাইলটা দেখবো, দেখবো। বেশি হিরোগিরি করবি না, এখান থেকে এক চুল লড়লে না শ্যামলীকে গুলি করে দেবো। দিয়ে দে, দিয়ে দে ওটা। করিস না, করিস না এরকম। প্রমাণ? হ্যাঁ, চন্দ্রাশিস রায়ের বিরুদ্ধে প্রমাণ আনা হচ্ছে। সমস্ত প্রমাণ আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি, আর কোনো প্রমাণ নেই। এই চন্দ্রাশিস রায় কারুর কাছে কোনোদিনও হারেনি, তাই শেষ জয়টা আমারই হলো। এবার শুধু তোদের মারার পালা। তারপর তোদের মেরে আমি এখান থেকে উধাও হয়ে যাব, আমার টিকিটাও কেউ ধরতে পারবে না। তোর কি মনে হয় রে আমি এতটাই বোকা? মানে এত মহামূল্যবান একটা প্রমাণের কপি, মানে এক পিস কপি নিয়ে আমি ঘুরবো, আর সেই এক পিস কপি নিয়ে আমি তোর ডেরায় আসবো, তুই যাতে সেটা পুড়িয়ে ফেলতে পারিস, শেষ করে দিতে পারিস, তাই তো? না রে, ওই প্রমাণের আর অনেকগুলো কপি আমার কাছে আছে। আমি সেই কপি সবার কাছে ছড়িয়ে দিয়েছি। এই শুক্তারার জমির পেপারে আর ডিভোর্স পেপারে তোকে সাইন করতেই হবে। তুই যদি না করিস, আর যদি আমরা এখান থেকে বেঁচে বেরোতে না পারি, তাহলে সব প্রমাণ আমার লোকেরা পুলিশের কাছে দিয়ে দেবে। তুই শেষ হয়ে যাবি। একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমরা মরি না, তাহলে তুইও মরবি।